আমরা আজকে এসেছিলাম কুমোরটুলিতে এসে আজকে সরস্বতী পুজোর মার্কেট কেমন, সরস্বতী কী দামে ঠাকুর বিক্রি হচ্ছে সমস্ত কিছু আপডেট নিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা দেখলে আপনার সমস্ত কিছু পাবেন যে এই মুহূর্তে ঠাকুর কত টাকা চলছে, এখানে কেমন চলছে, কী রেট চলছে সব আমরা জানাচ্ছি, ভিডিও দেখতে থাকুন। সামনেই সরস্বতী পুজো, বাঙালি কিন্তু ভাবতে শুরু করেছে এবার সরস্বতী ঠাকুর কিনবো কোত্থেকে। তবে আমি আপনাকে সাজেস্ট করতেই পারি, আপনি যদি খুব শৌখিন মানুষ হন তাহলে কিন্তু আপনার চয়েস হতে পারে কুমোরটুলি। হ্যাঁ, কলকাতার কুমোরটুলি। তবে এটা ঠিক যে কলকাতার কুমোরটুলিতে ঠাকুর কিনতে গেলে সরস্বতী যাবেন কিনতে, কিন্তু পকেটে লক্ষ্মীর জোরটাও কিন্তু থাকতে হবে ঠিকঠাক মতন। কারণ আমি গিয়ে কিন্তু রীতিমতো চমকে গিয়েছিলাম। হ্যাঁ, চমকেই গিয়েছিলাম দাম শুনে। মোটামুটি 4000 টাকা থেকে ঠাকুর শুরু। তবে ফিনিশিং কিন্তু দারুণ। আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি, কুমোরটুলির যে ফিনিশিং ঠাকুরের সেটা কিন্তু আমি অন্য কোথাও দেখতে পাইনি। এক একটা ঠাকুর আপনি দেখে জাস্ট তাক লেগে যাবে, এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর যে মুখের গঠন, জাস্ট আপনি চমকে উঠবেন। সঙ্গে দামটা শুনলেও কিন্তু চমকে উঠবেন। যাই হোক, প্রচুর মানুষ আসছেন এখানে ঠাকুর দেখতে, ঠাকুর কিনতে। তবে আপনি যদি ভেবে থাকেন যে এবছর ঠাকুর কিনবেন তাহলে কিন্তু একটু আগে আগে চলে যাবেন, কারণ ঠাকুরের কিন্তু ক্রাইসিস হয়। দাম যতই বেশি থাকুক না কেন, বাঙালি কিন্তু শখে বলিহারি। শখের জন্য বাঙালি সব কিছু করতে পারে। তাই প্রচুর মানুষ কিন্তু বেশ ভালো দাম দিয়ে সরস্বতী কিনতে একটুও পিছু পা হচ্ছেন না। এটার মুখের থেকে কিন্তু অন্য মুখ ভালো, দেখো ভালো করে। রং হবে, এখনো কাকু কিছুই করেনি। এটা কাপড় করা হয়েছে, এখন এই গোল্ডেনের কাজ হবে। ফিনিশিং কাজ একটাও নেই না এখন। একটুখানি বলো আমাকে যে এবছর ঠাকুরের মার্কেট কেমন আছে? মার্কেট এখন তো মোটামুটি কিছু হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তবে মোটামুটি আছে। তোমার তো সব এক্সেপশনাল ঠাকুর দেখতে পাচ্ছি এখানে অন্যদের থেকে তুলনা। এটা কতদিন ধরে বানাও এই ঠাকুরগুলো তুমি? এগুলো মাসের আরম্ভ করা হয়। প্রতি বছর কি এরকম এই স্টাইলেই ঠাকুর বানাবে নাকি? হ্যাঁ, এই স্টাইল না। হ্যাঁ, আমরা সবই, আমরা কারিগর, মালিক খেতে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা কারিগর, এখানে কাজ করছি। হ্যাঁ, আমাদের কাজ তো 12 মাস। হ্যাঁ, সবই হয় এখানে, যেরকম জায়গা সেরকম কাজ। তুমি এমনি থাকো কোথায়? অ্যাকচুয়ালি এখানেই থাকো নাকি? আমার বাড়ি সোদপুর। আমি থাকি সোদপুরে। আমি তো সোদপুর থেকে এসেছি। হ্যাঁ, আলটিমেটলি এখান থেকে আমরা ঠাকুরটা বুক করলাম। তো অনেক ঘোরাফেরার পর মনে হলো এখানে ঠাকুরটা বেস্ট, এবং মোটামুটি একটা দাম রিজনেবল মনে হলো। যদি রিজনেবল নয় খুবই বেশি, তবু ঠিকঠাক অন্য দামের থেকে। তো এখান থেকে আলটিমেটলি ঠাকুরটা বুক করলাম। তো ইনসেটে আমি দেখাচ্ছি কোন ঠাকুরটা বুক করলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ, সঙ্গে থাকুন। তাই আপনার যদি চয়েস হয় কুমোরটুলি, তবে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি চলে যান এবং পকেটে বেশ ভালো লক্ষ্মী ভরে নিয়ে যান। আপনি নিয়ে আসুন আপনার বাড়ির জন্য সরস্বতীকে। ঠাকুর বুকিং কমপ্লিট। এবার সববার মতো আমারও ঘরে ফেরার পালা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।